ধন্যবাদ শান আপনাকে। আপনি জানেন যে টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৫টি ম্যাচের মধ্যে প্রায় ৫৪টি ম্যাচ শেষ হয়েছে। আগামীকাল একটি ম্যাচ শেষ ফাইনালের মাধ্যমে কিন্তু পর্দা নামছে টি-20 বিশ্বকাপের। আপনি জানেন যে আগামীকাল বারবাডোসের কিংস্টন ওভালে সেখানে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকা মাঠে নামবে। আমি যদি সাউথ আফ্রিকা সম্পর্কে একটু বলতে চাই, সাউথ আফ্রিকা কিন্তু সারা বছর ভালো ক্রিকেট খেলে এবং তারা কিন্তু সারা বছর ভালো ক্রিকেট খেললেও বিশ্বকাপ আসলে খেই হারিয়ে ফেলে। তবে এবারের গল্পটা কিন্তু একটু ভিন্ন ছিল। এবার কিন্তু প্রথম থেকে তারা বিশ্বকাপের প্রতিটা ম্যাচ জিতে কিন্তু তারা অপরাজিতভাবে এই ফাইনালে এসেছে। এবং যদি ভারতের কথা বলতে চাই, ভারতও কিন্তু একইভাবে সবগুলো ম্যাচ জিতেছে এবং তারা ফাইনালে এসেছে। আমি আগামীকাল কিন্তু কিংস্টন ওভালে বৃষ্টির একটি সম্ভাবনা জানিয়েছে সেখানে আবহাওয়া অফিস। এবং আপনাকে যে বিশ্বকাপে একটু পরিসংখ্যান জানায় যে এবারে বিশ্বকাপে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী দুটি কিন্তু আফগান। তবে কিন্তু ফাইনালে ভিন্ন হতে পারে, কারণ ফাইনালে কিন্তু রোহিত শর্মা এখন পর্যন্ত তিনি 248 রান করেছেন, অন্যদিকে রহমতুল্লাহ গুরবাজ তিনি কিন্তু 281 রান করেছেন। যদি আগামীকাল ভালো করতে পারে রোহিত শর্মা, সেক্ষেত্রে কিন্তু তার এবার বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারবেন তিনি। অন্যদিকে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আফগান বোলার ফজল হক ফারুকি, তিনি কিন্তু। অন্যদিকে ভারতের আর্শদীপ সিং তিনি কিন্তু 15 উইকেট নিয়েছেন, অন্যদিকে ফজল হক ফারুকি তিনি নিয়েছেন 17টি উইকেট। যদি আগামীকালের ম্যাচে যদি ভালো করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন আর্শদীপ সিং। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবারে বিশ্বকাপ কিন্তু রেকর্ডময় বিশ্বকাপ হয়েছে এবং অন্যদিকে এবারে বিশ্বকাপ কিন্তু জাঁকজমকপূর্ণ বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ কিন্তু 6-4 খুব বেশি না হলেও কম রানের মধ্যে কিন্তু বড় এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবারে বিশ্বকাপে কিন্তু কিছু রেকর্ড যদি আমি জানাতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এবারে বিশ্বকাপে কিন্তু আপনি যুক্তরাষ্ট্র তারা কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে এবং তারা কিন্তু সুপার 8 খেলেছে। অন্যদিকে উগান্ডা তারা কিন্তু এবারে বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর এবং ক্রিকেট ইতিহাসে অর্থাৎ টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর 39 রানে অল আউট হয়েছেন। অন্যদিকে কালকের ম্যাচকে কিন্তু ঘিরে মুখোমুখি অনেকটাই অধীর অপেক্ষায় থাকবেন দর্শকরা, এমনটাই আমরা জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি। সব মিলে আগামীকালকে ম্যাচ কিন্তু জমজমাট হতে যাচ্ছে।